হেই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকলেই ভালো আছে। গাইস, আজকে যাচ্ছি শিলচর। যাচ্ছি একটি কাজটা পরে বলবো। আর প্রথমে আমি গাড়িতে উঠে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা আজকে কেন শিলচর যাচ্ছি। কথাটা হচ্ছে এরকম যে এক্সাম তো সবই শেষ, ভাবলাম যে টাকা কিছু আছে হাতের মধ্যে, চলে একটু শপিং করে আসি। তার জন্য চললাম আজকে শিলচর মার্কেটে শপিং করতে। দেখি এখন গিয়ে কোথায় যাই, মানে কোন বাজারে যাব। আর বাজার তো কয়েকটি বড় বড় আছে, বিশাল মার্কেট, বিগ বাজার, মেট্রো বাজার, অনেকই আছে। এখন দেখি কোথায় যাই। আর এদিকে দেখো আমরা এসে গেলাম, প্রায় হাইলাকান্দি পর্যন্ত এসে গেলাম। তারপর পেট্রোল ঢুকাতে হবে, তো তার জন্য এদিকে ড্রাইভার দাদা গেছেন পেট্রোলটা ঢুকাতে। আর এদিকে দেখো কত বড় ব্রিজ। আমি ভাবলাম যে তোমাদের সাথে যখন যাচ্ছি, মানে আমি যখন আজকে শিলচর যাচ্ছি, তোমার সাথে একটু ব্লগ বানিয়ে দিই। তার জন্য ভাবলাম যে একটু গল্প সব কিছু আমি ভিডিও করে নিই। এদিকে চা পাতি বাগান আমার তো ভীষণ ভালো লাগে দেখতে। অনেক বছর পরেই শিলচর যাচ্ছিলাম, শিলচর যাওয়ার হয় না কোনো কিছুতেই। আর যেহেতু মাসি আছেন, অনেকেই মানে আত্মীয় ছিলেন, বাট কারো বাসারও যাওয়া হয় না। এদিকে বর্দি ফোন করছিল আমার ফোনে। আমি বলছিলাম যে আমি ভিডিও করছি আমার গাইসের জন্য, তুই মারটার মধ্যে করে নে। এদিকে বর্দি মার সাথে কথা বলছিল, বললো যে আমাকে নিলে না, তোমরা চলে গেলে। আমি বললাম যে তোকে বলেছিলাম, বাট তুই বলছিলে যে তুই আসবি না, শপিং টপিং করবো, তুই অন্যদিন যাবি। তার জন্য আর আমি এসে বলে একা হাসছিলাম। আমার মাও খুব হাসছিলেন যে বর্দির কথা শুনে। বর্দি তো ফোনে কথা বলছিল মার সাথে। আর এদিকে আমি খুব একা হাসছিলাম। ভাবলাম যে সত্যি আজকে যে বর্দি আসতে খুব এনজয় করে যেতাম, এনজয় করে এসে যেতাম। তারা ভাবলাম যে বসে বসে কী করবো, চলো একটি কিটক্যাট খাওয়া যাক। তার জন্য অনেক কিছু আনলাম, বেগের মধ্যে আনলাম খাওয়ার জন্য। দেবীকে একটি দিয়ে আমি একটি নিয়ে ভাবলাম যে চলো এবার কিটক্যাটটা খেয়ে নিই। এইদিকে ইউনিভার্সিটিটা দেখলাম। ইউনিভার্সিটি দেখতে আমার খুব ভীষণই ভালো লাগে। ভাবলাম যে ইউনিভার্সিটিতে সার্টিফিকেটটা নিয়ে নেবো, বাট সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে না, সার্টিফিকেটটা এখনই রয়ে আছে। দেখি কোন জীবনে নিয়ে সার্টিফিকেটটা নেব। আই হোপ কি তোমরা সবাই আমার শিলচর ইউনিভার্সিটিটা সবাই জানো। আমার তো খুবই শখ যে ইউনিভার্সিটিতে একবার আমি যেতাম, বাট কখনো যাইনি। আর এই দেখো শিলচর ফাইনালি এসে গেলাম। তারপর মা বললেন যে চলো কিছু খাওয়া যাক। আমি বলছিলাম যে কী খাবেন, মাকে বলছিলাম। তারপর এদিকে দেখো এখানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে, এখানে সৎসঙ্গ হচ্ছে বোধহয়। আর আমি জানি না শিওর, বাট এদিকে শুনছিলাম যে এখানে সৎসঙ্গই হচ্ছে। তারপর মাকে বললাম চলো মা প্রণাম করে আসি ওইখানে। বাট মা বললেন যে না, অনেকই বেলা হয়ে যাবে, এখানে যাবে না, ওখান থেকেই প্রণাম করে নিই। আমি বলছি ঠিক আছে। জাস্ট আমি জায়গার থেকে প্রণাম করে নিলাম। আর খুব বেশি ভালো লাগে দেখতে, দেখুন খুব সুন্দর। আর আমার কাটুছাড়ার থেকে এটাই খুব সুন্দর, তাই না? আমারটা একটু এত সুন্দর আছে, এটা বেশ বান্ধব না সত্যি। এটা দেখো খুব বিশাল বড়। হ্যাঁ, এটা ভীষণ বড় দেখতে, আর খুব সুন্দরই দেখতে। দেখি কোনো দিন যদি আসি, তারপরে আরেকবার চলে যাব, এখানে গিয়ে প্রণাম করে আসবো। আর এদিকে দেবীকে বললাম কিছু ফল টল নিয়ে আয়। আমি বললো যে কী আনবো। আমি বলছিলাম যে আমার জন্য আঙ্গুর আনিস, আর তোমার জন্য যা কিছু আনিস। আমার জন্য আঙ্গুর আনলো, আর ভাই বললো যে খেজুর খাবে, তার জন্য ভাইয়ের জন্য খেজুর দিল। তারপর কি গাড়ির মধ্যে খেতে খেতে ফাইনালি এসে গেলাম, আর গাড়িটা পার্ক করলাম। আর এবার চললাম শপিং করতে। বলা তো কোথায় যাবো, গাড়িটা তো পার্ক করে নিলাম। এখন ভাবলাম চলো বিগ বাজারে চলে যাই। বিগ বাজারে আমি অনেকদিন পরেই আসলাম, টাইম তো মিলে না। তার জন্য ভাবলাম যে আজকে শপিংটা একটু সুন্দর করেই করবো। বাট শপিংয়ে গিয়ে যা কিছু হলো তোমাদের সাথে বলছি একটু পরে। আর আগে প্রথমে চলে যাই ভিতরে, তারপরে তোমার সাথে শেয়ার করছি। আর আমার মুখটা দেখো কীরকম নষ্ট হয়ে গেছে, অনেকজন ঝাড়িও করেছিলাম তার জন্য। এদিকে ভাই বলছিল কোথায় রে চল, ভাই আর দেবী ফার্স্ট টাইমও যাচ্ছিলো। আর আমি মা তো কখন থেকে অনেক বেলায় অনেক টাইমে গিয়েছিলাম। আর ভাই বলছিল যে কোথায়, আমি বলছিলাম আয় আমার সাথে। ও বলছিল যে এটা না, কেমন হচ্ছে না, এটা না, ওই সাইডে আরেকটা আছে, চলো ওই সাইডে চল। আর কি বলবো গাইছে, এখানে গাড়ি পার্ক করতে ভাই বলছে যে এটা কি শোরুম নাকি, এর তো গাড়ি এখানে। বলছি না রে ভাই, এটা শোরুম নয়, এটা হলো গাড়ি, এখানে সবাই পার্ক করে। আর তারপর কি এসে গেলাম বিগ বাজারে। তোমার সবাইকে এবার আমি আমার পুরো ভিডিওটা দেখাবো। আর এই দেখো আমি যাচ্ছিলাম, আর মাকে বলেছিলাম যে চলো হাঁটো, তাড়াতাড়ি হাঁটো। মা বলছিলেন যে আচ্ছা ঠিক আছে আমি আসছি। মাকে বললাম যে আপনার পার্স কোথায় গো? মা বললেন যে আমার পার্স আমি গাড়িতে রেখে এসে গেছে, বড়টা। আমি বলছি ঠিক আছে, ভালোই করেছো, রেখে এসে গেছো। আর তারপর আর কি এই দেখো চললাম এবার শপিং করতে। অনেক কিছু জিনিস দেখলাম, বাট খুব বেশি বেশি সুন্দর সুন্দর দেখলাম। আর দেখো বিগ বাজারটা অনেক বেশি বড়, আমার ফোনেই অত জায়গা হবে না যতটুকু আমি রাখবো আর কি।
সো ফাইনালি বাইকে পেয়ে গেলাম, আর এখানে দেখলাম যে এসে ভাই এখানে ওয়েট করেছিল, এখানে যাবে ওদিকে। আর ও মানে খুবই মানে খুব খুশি যে ও মানে আজকে এই জায়গাতে এসেছে আর ওইখানে যাবে। তারপর মা বলেন যে চলো কিছু হবে না, ও মানে এসব বলতে না বলতে ও পাড়া দিয়েছে আর চলে গিয়েছে। কি সুন্দর যাচ্ছে দেখো, ও মানে খুবই খুশি। আর এইদিকে আমার দেবী স্মার্ট, চলো এখানেই মানে দেবীও এবার চলে গেলো। আর এটি বলতে না বলতে মা বলেন যে চলো তুই এবার তো ভিডিওটা অফ কর, চল যাবি নাকি থাকবি নাকি এখানে, এখানে শপিং করবি না। বলছিলাম যে তুমি আটো, আমি যাচ্ছিলাম। বাট এই দেখো মা চলে যাচ্ছেন এদিকে আর আমি এখানে বসে আছি, মানে এখন ভিডিও করছিলাম। বাট মা দিকে আমার উপরে গিয়ে বকা দিয়েছিলেন যে কী রে তোর ফোন টোন ছাড়বি, এসে উপরে এসে পড়। আমি বলছি ঠিক আছে আসছি, তুমি শপিং টপিং করো, আমি দেখে কোনো আসছি। কথাটা হচ্ছে এরকম যে আমি তো মানে খুব কষ্ট করে যেতে হবে, যেহেতু আমি এখানে নিজেই ভয় লাগে আমার, তার জন্যই আমি কয়েকবার এসেছি। বাট এখানে আমি কখনো উঠিনি, আমার খুব ভয় লাগে। এইদিকে মানে সিঁড়ি দিকে উঠি, সেই দিকেই নেমে যাই। আর তারপর এদিকে বলতে না বলতে দেবী বললো যে আয় আর নাটক করিস না, তাড়াতাড়ি এসে পরের মধ্যে আমি নাটক করছিলাম, সত্যি পারি না। আর এদিকে আমি এসে গেলাম। আর তারপর আর কি, তারপর খুব সুন্দর সুন্দর আমি শপিং টপিং করতে ইচ্ছে করেছিল। বাট যেহেতু মানে সব কিছুই নেবো আমি অনলাইন শপিং, মানে অনলাইন নেবো, তো তার জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার মানে দেখাতে পারবো না। আর তারপর মাকে বললাম যে তোমার মানে এদিকে যাই শপিং টপিং করছে না, মা এদিকে যাচ্ছিল না, দেবী ভাই একসাথে আছে আর আমি একদিকে আছে, মানে সবাই কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আর তারপর মাকে বললাম যে তুমি কোথায় গেছিলে, মানে ফোন করেছিলাম। মা বলেন যে আমি ওইখানে আছি, তো শপিংটা করে নে। তারপর আর কি আমি আমার যেহেতু মানে যে কোনো সব কিছু জিনিস যেহেতু মানে কিনবো আর কি নেবো, তার মানে সব কিছু আমি অনলাইন পেমেন্ট করতে হবে, তো তার জন্যই মানে সব কিছু তোমাদের সাথে দেখাতে পারবো না। আর এদিকে ভাবলাম যে এদিকে মাকে দেখলাম, মাকে বললাম যে মা আমি পেছনে আছি চলো। মা বলেন যে তুই কী কিনলে, বাট আমি বলছিলাম যে আমি এখন কিছু কিনিনি, তুমি কী কিনলে। তারপর মা বলেন যে আমি কিনেছি অনেক কিছু, তাকে পরে দেখাবো। আর এদিকে দেবী যাচ্ছিলো, বলছিলো যে চলো লিফটে যাই। আমি বলছি লিফটে গিয়ে কী করবে, আর ও বলছিলো চলো এখানে চপ্পল 100 টাকা মাত্র, চলো কিছু একটা চপ্পল নিয়ে নেই। আমি বলছিলাম যে 100 টাকা দিয়ে কী করবি, অনেক মানে সুন্দর সুন্দর আছে, তো মতো দেখে নে, চয়েসটা করে নে। তারপর মা বলেন যে এই যে হোয়াইটটা অনেকই সুন্দর আছে, এটি নিয়ে নে। আর তারপর আর কি এদিকে মানে ওরা শপিং করছিলো। তারপর মাকে বলেছিলাম যে বড়ির জন্য কিছু নেবে, আর মা বলেছিলেন চলো মানে বড়ির জন্য কয়েকটি নাইটি আর কয়েকটি কুর্তা নিয়ে নেই। আর তারপর আর কি ওরা মানে শপিং করছিলো, আর আমি আমার যেহেতু শপিং করেছি মানে সব কিছু আমি অনলাইনও করেছি। আর সব কিছু মানে ভিডিওর মধ্যে অ্যাড করতে পারবো না, কারণ তোমরা সবাই জানো যে আমার ওই ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে আর ওই ফোন দিয়ে আমার অনলাইন পেমেন্টটা করতে হয়। তারপর আর কি এদিকে বাইয়ের মানে শার্ট প্যান্ট দেখার জন্য চললাম, আর ভাই বলছিলো যে আমি আমার যাবো, তুই তো তোর ওই সেরে যা। এটি বলে আমি আজ টাইম ওকে বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে তুই তোরটা শপিং করে না, আমি আমারটা করে নিই। এদিকে একটি বাচ্চাটাকে দেখে খুব বেশি ভালো লাগছিলো, দেখো ওকে মানে খুব ভালো লাগছিলো, কুটুমুটি একটি গাড়ি নিয়ে কি সুন্দর চলছিল। আর তারপর আর কি শপিং টপিং করা সব হয়ে গেল। আর এবার চলো ভাবলাম নিচে চলে যাই। মা বলেন যে তুই কী কিনলি, মানে কী কিনলি। আমি বলছিলাম যে সব কিছু দেখাবো, বাসাতে গিয়ে দেখাবো, এবার চলো নিচে চলে যাই। আর এদিকে আমাদের ড্রাইভারটা এসে সব কিছু মানে নিচে মানে নামিয়ে নিয়েছে। আর বললাম যে ঠিক আছে দাদা তুমি আসো, মানে চলো আমরা আসছি। আর তারপর দাদা এখানে মানে পার্কে এখানে গিয়ে বসে আছে, মানে যেখানে গাড়িটা পার্ক করে আমরা রেখে এসেছিলাম, আর ওই সিটি মানে আসছিলো। আর তারপর ভাই বলছিলো যে দিদি ভাই মানে আমরা যে গাড়িটা রেখেছিলাম গাড়িটাকে কি বলা হয়, শোরুম নাকি। আমি বলছি না রে ভাই এটা শোরুম না, এখানে গাড়িটা রাখতে হয়। মানে অনেকেই মানে প্রচণ্ড গাড়ি ছিল, তো তোমাদের সবাই দেখেছো, তার জন্য বলছিলো যে এখানে কী ছিল। তারপর মাকে বললাম যে চলো কী খাবে, এখন তো প্রচণ্ড গরম লাগছিলো, চলো কয়েকটি আইসক্রিম খাওয়া যায়। তারপর এখান থেকে আমি 4টি আইসক্রিম আর তারপর এগুলো খেলাম। যেহেতু মাকে বলছিলাম ফ্রাইড রাইস খাওয়ার জন্য, বাট মা বলছিলেন যে ফ্রাইড রাইস খাবেন না উনি, আর চাউমিন খাবেন। তারপর মাকে বলছিলাম চলো একটু রেস্টুরেন্টে চলে যায়। মা বলেন যে এখন রেস্টুরেন্টে গিয়ে অনেকেই ভিড় হয়ে যাবে, আর এখান থেকেই খেয়ে নিয়ে নিই, আমি গাড়িতে বসে খেয়ে নেবো। তারপর মাকে বলেছিলাম যে ঠিক আছে, আমি আমার জন্য এগরোল নিলাম আর তার জন্য এগরোল নিলাম, বাট মা এগরোল খাবে না, তার জন্য যেহেতু এখানে তাওয়াতে এখানে বসে আছে দেখো। আর আমার তো এগুল খাওয়া হয়ে গেলো। এদিকে দেবী কি সুন্দর একটি স্প্রাইট নিয়ে আর একটি এগুল নিয়ে বসে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো। বাট মা এখানে খেলো, খোলা বাজারে খেতে অনেক মানে পছন্দ করেন না। তারপর মা মানে বলেছিলেন যে আমার এগুলটা থাক, আমি এগুল খাবো না, কত হয়েছে পেমেন্টটা দিয়ে দে। তারপর অনলাইন পেমেন্ট করলাম। আর এদিকে একজন ভিক্ষুক এসে বলছিলো মাকে কিছু দিয়ে দাও আন্টি, তারপর মাকে ওনাকে দিলেন। আর তারপর কি গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, ড্রাইভার দাদা কোথায় চলে গেলেন। তারপর এখানে আবার এসে গেলাম, ফাইনালি পেয়ে গেলাম আমাদের গাড়িটা। এবার চললাম গাড়িতে।
আর এখানে বসে আবার ভাই বলছিল যে দিদি ভাই অনেক গাড়ি এখানে, এখানে কি করা হয়? আমি বলছিলাম যে এখানে গাড়ি পার্ক করে অন্য মানে জায়গাতে গিয়ে শপিং করতে হয়। আর যেহেতু আমি বিগ বাজার গিয়েছিলাম আর যেতেছিলাম মেট্রো বাজারে, আজ মেট্রো বাজার আর একটু অনেকই দাম ছিল, তার জন্য আমি মেট্রো বাজার যাইনি। আর করে মানে আসার সময় অনেক কিছু ভাবছিলাম যে এই নেবো সেই নেবো, বাট শপিং করতে মানে শপিং করতে গিয়ে অনেকই উল্টাপাল্টা কীরকম কিছু হয়ে যায় ঠাকুরই জানে সত্যি। এখানে তো শপিং টপিং অনেক কিছু করলাম, যেহেতু মা অনেক মানে এখানে সবার জিনিস আছে আর আমার জিনিসটা আমার ব্যাগের ভিতরেই আছে। আর তোমাদের আমি অন্য ভিডিওতে আমি দেখে নেবো যে আমি কী কী মানে শপিং করলাম। এখানে তো আমি করতে পারবো না, মানে শেয়ার করতে পারবো না, তোমরা অবশ্যই জানরা যে আমার এই ফোন দিয়ে সব কিছু করতে হয়। তারপর ভাবলাম যে চলো তোমরা খেয়ে নিচ্ছে, আবার আমি আমার খাওয়াটা করে নিই। তারপর দেবী বলে যে আমি আমারটাও করে নিই, তুমি তোমারটাও করে নাও, গরম আছে খাওয়া দাওয়া করা যাক, নইলে পরে ঠান্ডা হয়ে যাবে। আর এটা বলে আমি আমার চাউমিনটা নিলাম হাতের মধ্যে, আর যেহেতু বাই খাবে না। তারপর জল আনতে ভুলে গেলাম, আর তারপর আমার জল আনছিলাম মানে শেষ হয়ে গিয়েছিলো। আর এটি মানে দেবী আবার গিয়ে ফ্রিজ থেকে মানে একটু ঠান্ডা জল নিয়ে আসলো, দেবীকে বলেছিলাম আর একটু মানে নর্মাল আনিস। তারপর ও মানে নর্মাল জিনিসটাই আনলো, মানে বাই এখানে বসে আছে, বলছিলাম যে বাই কিছু খাবি নি? ও বলছে যে না আমি আমার চাউমিনটা ঘরে গিয়ে খাবো আর তোমরা খেয়ে নাও। ও মানে এগ রোল খেয়েছিল, চাউমিনটা খাইনি, এগ রোল আর আইসক্রিম আর স্প্রাইট খেয়েছিল, অন্য কিছু খাইনি, চিপস কিছু খাইনি। আর আসার সময় তো মানে এসব খেয়েছিল। আর ওর মানে বেগের মধ্যে সব কিছু রেখেছে, মানে কিছু খাবে না বলছিল। আর আমি দেখো স্প্রাইটটা এখানে মানে পায়ের মধ্যে রেখে মানে সবাই খেয়ে নেবে তার জন্য পায়ের মধ্যে রেখে আর আমি আমার চাউমিনটা খাচ্ছিলাম। দাদাকে বলছিলাম যে দাদা একটু আস্তে আস্তে চালাও, আমার মানে খুব খেতে অসুবিধা হচ্ছে, চাউমিনটা সব বাতাসে উড়ে যাচ্ছিলো। তারপর মা বলেন যে আরে গাদি দরজাটা লাগিয়ে নিয়ে মানে জানালাটা গ্লাসটা তুলে নিয়ে এমনি খেতে পারবি। তারপর আর কি ঝটপট করে খাওয়া দাওয়া করে নিলাম, আর খুব স্বাদ লাগলো চাউমিনটা খেতে। তারপর মন্দির টন্দির দেখলাম, এখান থেকে খুব সুন্দর করে একটি হনুমান পূজা হচ্ছিলো। দেখো কি সুন্দর জায়গাটা, ভাবছিলাম যে প্রণাম করে আছে, বাট এখানে কী প্রণাম করবে, তো খুব বড় করে এখানে হনুমান পূজা হচ্ছিলো। এক সাইডে শিব, ব্রহ্মা, শিবের মাথা সব কিছু ছিল এক হনুমানের মধ্যে, দেখে খুব বেশি ভীষণ ভালো লাগলো। মাকে বললাম যে চলো একটু প্রণাম করে আসি। ভাবলাম যে এখানে তুই চাউমিন এগ রোল খেয়েছিস, এগ খেয়েছিস, এখানে তুই কীরকম যাবি? আমি বলছি ঠিক আছে চলো চলে যাই। এখানে গাড়িতে বসে প্রণাম করে দিলাম। আই থিঙ্ক এখানে কোনো কিছু মেলা হচ্ছে বুঝে, বাট আমি এখন জানি না শিওর, এখানে দেখেছিলাম তাই জন্য মানে দাদাকে বললাম যে একটু স্টপ করে একটু সুন্দর করে দেখে নিই। আর আমি আর কি ভিডিওটা করে নিলাম। আর তারপর কি এখানে প্রায় লালা প্রাস দিয়ে দিয়েছিলাম, আর এখানেও অনেক বেলা হয়ে গেছিলো, সন্ধ্যা প্রায় হয়েই যাচ্ছিলো। তারপর মা বললেন যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আজকের দিনটা তো পুরোপুরি এমনি চলে গিয়েছে। আর মানে খুব সুন্দর সুন্দর মানে জিনিসটা দেখলাম শপিং করতে গিয়ে। আর সত্যি কথা বলবো নি গাইজ, সত্যি কথা এটাই যে মানে ঘরে আসার সময় মানে যখন ঘরে ছিলাম ভাবলাম যে এই নেবো সেই নেবো, বাট শপিং করতে এসে কি যে উল্টো পাল্টা হয়ে যায় সত্যি। আমি তোমাদের সাথে সব কিছু তো আমি শেয়ার করতে পারছি না, আবার যতটুকু পারছি মানে ততটুকুই করছিলাম। আর এদিকে আর কি পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, মা বললেন যে জল আছে নাকি? আমি বলছি হ্যাঁ এখানে জল আছে, মানে মা একটু মুখ টুক ধুয়ে পান খাবেন। আর অন্য তো পান তোমরা সবাই জানো। তারপর আর কি এসে গেলাম ফাইনালি আমাদের খাটলে চলে। এই দেখো এটি হলো আমাদের প্রুফ যে এটাই আমাদের বাসা এখানে। আর দেবী এদিকে নবরং করছে, তো আমার মা ওকে খুব গালি দিলেন। এদিকে এসে দেখলাম যে ট্রেন আসছে, আর ট্রেনটা আস্তে আস্তে আমরা আই হোক বাসাতে হয়ে যাবে, এখানে ওয়েট করেছিলাম ট্রেনটা চলে যাবে। আর আচ্ছা গাইস আজকের ভিডিওতে কতটুকু রয়ে গেলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না ভিডিওটা, ওখানেই মানে অনেকই বেলা হয়ে যাবে, অনেকেই রাত্র হয়ে যাচ্ছিলো, ওখানে পুরো 6টা বেজে গিয়েছিলো। আর আজকের ভিডিওতে কতটুকু রয়ে গেলো তোমার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে প্লিজ গাইস। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভিডিওটা কত কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা গাইস আজকের ভিডিওতে অতটুকু রয়ে গেলো, টাটা, সবাই সুখে থাকো এবং ভালো থাকো, আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। টাটা গাইস, আর আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো আমার